হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, অ্যান্ড আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকে আমি একটা গণেশ ঠাকুরের পেন্টিং করব, যেহেতু সামনে গণেশ চতুর্থী আসছে। এই ভিডিওটা আমি অনেকদিন আগেই করেছিলাম, কিন্তু পোস্টটা করতে একটু দেরি হয়ে গেল। আজকে আমি যে পেন্টিংটা বানাবো সেটা শুধু অয়েল প্যাস্টেল দিয়ে করব। তো ফার্স্টে আমি একটা ড্রয়িং করে নিচ্ছি, তোমরা দেখে নাও কীভাবে গণেশ ঠাকুরের একটা ড্রয়িং করতে হয় খুব সুন্দরভাবে এবং খুব সহজভাবেই আমি করার চেষ্টা করছি। মূল যে বেসিক স্ট্রাকচার সেটাকে প্রথমে ধরার চেষ্টা করতে হয়, যে কোনো ড্রয়িংয়ের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। তেমনই আমি এই ড্রয়িংটা করতে চেষ্টা করছি এবং এইভাবে পুরো ড্রয়িংটা ফিনিশ করে নিচ্ছি। সো দেখো, ফাইনালি আমি এখানে ড্রয়িংটা ফিনিশ করার পর রং করা শুরু করে দিয়েছি। ফার্স্টে আমি এখানে লাইট কালারগুলো ইউজ করছি। অয়েল প্যাস্টেলের ক্ষেত্রে প্রথমে লাইট কালার করতে হয়, তারপর ডার্ক টোন দিতে হয়। দেখো এখানে কিভাবে কত সহজে আমি ডার্ক টোনটা ইউজ করছি এবং ছবিটা ডার্ক টোনের মাধ্যমে কিন্তু বেরিয়ে আসবে। এই পেন্টিংটার জন্য আমি ম্যাক্সিমাম জায়গায় ব্লু অ্যান্ড ভায়োলেট অ্যান্ড পিঙ্ক এই তিনটি কালারের সেটগুলো বেশি ইউজ করব এবং কিছু কিছু জায়গায় হোয়াইট দিয়ে আমি হাইলাইট করে নিচ্ছি, তোমরা দেখো খুব সুন্দরভাবে। এবং যে কোনো পোর্ট্রেটের বা ছবির ক্ষেত্রে মূল অংশ হচ্ছে চোখ। এই চোখটাকে খুব সাবধানে করতে হয় এবং এইভাবে গল্প করতে করতে আমরা প্রায় ছবিটা ফিনিশ করে ফেলেছি। এবং আমি এখানে একটু অ্যাক্রিলিক কালার ইউজ করছি এবং হাইলাইট করার জন্য ছবিটাতে একটুখানি ইউজ করব। সো ফাইনালি তোমরা দেখো ড্রয়িংটা আমার এখানে মোটামুটি ফিনিশ হয়ে গেছে। তোমরা কমেন্টে জানিও কেমন লাগছে ছবি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমায় কমেন্টে জানিও এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।